এই দেখেন বাংলাদেশে আসলে কি অনেক কিছু আছে, মানে যত গরিব দেশ তত বিউরোক্রেসি বেশি, মানে নিয়ম শৃঙ্খলা বেশি। আমরা অস্ট্রেলিয়ার থেকে মানে 2-3টা ভিসা করেছিলাম, মানে সাব ক্লাস প্রায় 4টা ভিসা করেছিলাম। একজন অলরেডি ফ্লাই করে চলে গেছে, তারটা তাড়াতাড়ি হয়ে গেছে, আর বাকি দুইজনের আজকে 1.5 মাস পরে তাদের মানে ম্যান পাওয়ার কার্ড বাইরেছে। মানে কেন? মানে বাংলাদেশ এমবেসি অস্ট্রেলিয়াতে যেটা আছে এটা অথরাইজেশন দেয় নাই। হেরা মানে চেক করবে এগুলো, বাট ভিসা নিচে দিয়ে লিঙ্ক দেওয়া আছে, শুধু রেফারেন্স দিয়ে গুতা মারলে ঢুকে দেখা যায় যে এটা মানে অরিজিনাল নাকি ফেক, এটা তো অনলাইনে চেক করা যায়। মানে এটার লাগে মানে আজকে 1 মাসের মতো ঝুলে রাখছে। এরপরে কোম্পানির ইমেল করে, হেরে ইমেল করে, হেরে ইমেল করে, বাট এত কিছু ইমেল তো করা দরকার না, কারণ এটা তো সলিড ভিসা, এমবেসি ভিসা দিছে। জাস্ট চেক মারি দিব যে এটা ভেরিফিকেশন আছে, এটা একটা রিপ্লাই দিয়ে দিব যে ভেরিফাইড। এই পোলা গুলা আরো 1 মাস আগে চলে যেতে পারতো, অস্ট্রেলিয়াতে যাইয়া ডলার কামাইতে পারতো, ঠিক আছে। অথচ তারা 1.5 মাস পরে এখন অ্যাপ্রুভাল পাইছে, ভেরি রিসেন্টলি তারা ট্রাভেল করবে। এবার বুঝেন, যত মানে গরিব দেশ এদের আরো বিউরোক্রেসি বেশি। আমি আশা করি যে বাংলাদেশের এই জিনিসগুলো আরো চেঞ্জ করা দরকার। ফার্স্ট ক্লাস সার্ভিস দিবে, দুমদাম সব। এখন অনলাইন যুগ, সবকিছু চেক করে পাওয়া যাইতেছে। কেন ডিলে করতেছে খামাখা ফলাফানি গুলো, টাকা পয়সা লস করাইতেছে? যাক, দেরিতে হইলেও আলহামদুলিল্লাহ পেয়ে গেছে। এরা ফ্লাই করবে ভেরি সুন ইনশাল্লাহ। আমরা ভিডিও দিব আপনাদেরকে।